বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলার মানুষের জয় হোক। মুসলমানদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দুদের নমস্কার, অন্যান্য জাতি ধর্ম বর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আমি কোনো কবি নয়, প্রকৃতির সেবা দাস। ভবের ভুবনে হাসি কাঁদে পথ তুলি, সামনে সত্য যা জানি শুনে দেখি, তাই নিয়ে কিছু বলি লিখি। আমার কথা শুনছেন যত জ্ঞানীগুণী শিক্ষিত পণ্ডিত, ক্ষমা করে দিবেন যদি হয় ভুল ত্রুটি। ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয়, ক্ষমা যে করিতে পারে মানুষ তারে কয়। ভুল কিছু বলিলে ক্ষমা পাব নিশ্চয়। আমি বঙ্গবন্ধুর করিয়া গলার মালা, আমি বঙ্গবন্ধুর করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ, মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি, বঙ্গবন্ধু সোনার বাংলার উন্নয়নের কাজ। আমি বঙ্গবন্ধুর করিয়া গলার মালা, আমি বঙ্গবন্ধুর করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ, মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি, সোনার বাংলার উন্নয়নের কাজ। গ্রামের রাস্তাঘাট সব পুরা হয়েছে পাকা, কোনো বাড়ি নাই তেমন বিদ্যুতে ফাঁকা। ঘরে ঘরে যায় টেলিভিশন দেখা, সুখ শান্তিতে করছে বসবাস রে। গ্রামের মানুষ সুখ শান্তিতে করছে বসবাস। আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ, মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি, সোনার বাংলার উন্নয়নের কাজ। বাচ্চারা বই পাচ্ছে ফিরি, লেখাপড়া হচ্ছে বাড়ি বাড়ি, চিকিৎসা সেবা পাচ্ছে ফিরি, নাই রে হায় হতাশ। গ্রামের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে ফিরি, নাই রে হায় হতাশ। আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ, মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি, সোনার বাংলার উন্নয়নের কাজ। গোয়ালেতে আছে গরু, পুকুর, জলাশয়, মাছ, হাঁস মুরগি ছাগল গরুর খামার হয়েছে কত। মাঠে ফসল ফলছে 12 মাস রে, এখন মাঠে ফসল ফলছে 12 মাস। আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ, মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি, সোনার বাংলার উন্নয়নের কাজ। দেশে কত রকম ভাতা দিচ্ছে, ভূমিহীনদের বাড়ি জমি দিচ্ছে। গ্রামের মানুষ সুখ শান্তিতে করছে বসবাস রে। দেশের মানুষ সুখ শান্তিতে করছে বসবাস। আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ, মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি, সোনার বাংলার উন্নয়নের কাজ। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, পিতা এনে দিল দেশের স্বাধীনতা, নিয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন, উন্নয়ন। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে প্রয়োজন রে। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, নিয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন, উন্নয়ন। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন। যে যত কথা বলুক ভাই, ছাড়ুক কথার ফুলঝুরি। দেশের উন্নয়নে শেখ হাসিনার নাই রে কোনো জুরি রে। দেশের উন্নয়নে নৌকা মার্কার নাই তো কোনো জুরি। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, মেয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন, উন্নয়ন। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন রে। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন। যে যত কথা বলুক ভাই, যতই করুক ফন্দি, দেশের উন্নয়নে শেখ হাসিনার নাই কোনো প্রতিদ্বন্দ্বী রে। দেশের উন্নয়নে শেখ হাসিনার নাই কোনো প্রতিদ্বন্দ্বী। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, করে যাচ্ছে দেশের উন্নয়ন, উন্নয়ন। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন রে। দেশের উন্নয়নে নৌকা ভোট দিয়া
দেওয়ার বড় প্রয়োজন। যে যত কথা বলুক ভাই করুক মিথ্যা কথার ছলনা, দেশের মানুষ তাদের কথায় ভুল আর করবে না রে। দেশের মানুষ তাদের কথায় ভুল আর করবে না। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, মেয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন উন্নয়ন। দেশের উন্নয়ন শেখ হাসিনার আছে প্রয়োজন রে। এলাকার উন্নয়ন নৌকায় ভোট দেওয়ার বড় প্রয়োজন। দেশের উন্নয়ন যারা ভালো চোখে দেখে না, তাই তারা করে শুধু মিথ্যা কথার ছলনা রে। তাই তারা করে শুধু মিথ্যা কথার ছলনা। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, মেয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন উন্নয়ন। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন রে। দেশের উন্নয়ন নৌকায় ভোট দেওয়ার বড় প্রয়োজন। পিতা ছিল জাতীয় নেতা, মেয়ে করলো সারা পৃথিবীর সাথে সেতু বন্ধন। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন রে। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন। নেতা বড় না কর্মী বড়, নেতা বড় না কর্মী বড়, আমি ভেবে হই বেকুল। অবশেষে ভাবনার পেলাম খুঁজে কুল। নেতা যদি ভালো হয় কর্মী বুক ফুলিয়ে কথা কয়, আর নেতা যদি খারাপ হয় কর্মীর দুঃখের সীমা নাই। নেতা থাকে দূরে কর্মী থাকে জনতার ভিড়ে, মানুষের খারাপ কথা অনেককে শুনতে হয়। হাজার হাজার কর্মীর সাপোর্টে যোগ্য নেতা হয়, অনেকে নির্বাচিত হয়ে সংসদে যায়, দেশের উন্নয়নে অংশীদার হয়। নেতা যত ভালো কাজ করবে কর্মী নেকির অংশীদার হবে। যে যে দলের কর্মী আছো ভাই, ভালো আদর্শের নেতা কর্মী হওয়া চাই। যে নেতা হয়েছেন হিরো, ভালো কর্মী থাকিলে পিছে, হিরো থেকে না থাকিলে পিছে হয়ে যাবে হিরো থেকে জিরো। তাই নেতা থেকে কর্মী ছোট নয়, ভালো আদর্শ দলের নেতা হওয়া চাই। জাতীয় চার নেতা ছিল গর্ভমোদের দেশের সোনার ছেলে, অন্যায়ের সাথে আপোষ না করে জীবন দিলেন জেলে। অন্যায়ের সাথে আপোষ না করে নত করে না করে শীত, সত্যের জন্য জীবন দিলেন চার মহাবীর। সত্যে আদর্শে অটল থেকে যে জীবন দিতে পারে, সৃষ্টিকর্তা তারে নাজাত দিবেন রোজ হাসরে। আমরা সবাই মুজিব সেনা, আমরা সবাই মুজিব সেনা, গর্ব সোনার দেশ। জীবন দিও রাখবো ধরে দেশের স্বাধীন পরিবেশ। দেশে আছে যত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য জাতি, সকলে মিলে ধ্বংস করতে হবে জঙ্গি সন্ত্রাসী দুর্নীতি মদতদাতাদের ঘাঁটি। যারা ওদের ঠাঁই দেবে তাদের কোনো ক্ষমা নাই। ইনশা আল্লাহ বাংলার মানুষের হবে জয়। প্রকারের মানুষ হও যারা ছেলে মেয়েদের ভুল বুঝিয়ে জঙ্গি বানিয়ে করছে খেলা, তারা আসলে মানুষ রূপে শয়তানের চেলা। তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করাই মূলনীতি, মুখে বলে আমরা করি ইসলামী রাজনীতি। তারা কিছু যুবক ছেলে মেয়েদের ভুল ব্যাখ্যা দিয়ে করেছে মগজ ধোলাই, যেই কাজে ধর্মের কোনো লাভ নাই। যারা তাদের কথা শুনে জঙ্গি হয়ে মরেছে, তারা ইহকাল পরকাল সব হারাচ্ছে। তাই যারা এখনো জঙ্গির ভিতরে আছো, সময় থাকতে শয়তানের চেলাদের থেকে পিছিয়ে হটো। ওরা ধর্মের নামে তোমাদের দিচ্ছে ধোঁকা, ওরা ধোঁকাবাজ। তোমাদের ইহকাল পরকাল সব দিকে করছে লস। ওদের সকলে ঘৃণা করো, ধর্ম দেশ মানুষের উপকার করো। তাহা হলে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে নাজাত পাবে। মানুষ মানুষ সহ সকলের উপকার করা চাই, যাহাকে মানবতা কয়। যারা তোমাকে দিয়ে মানবতা বিরোধী কাজ করাতে চায়, তারা কি আসলে মানুষ তাহা ভাবনার বিষয়। তারা চেহারায় মানুষ, তাদের ভিতরে মানুষত্ব মানবতা নাই। মানবতা থাকিলে সাধারণ মানুষ মানবতা বিসর্জন দিয়ে মারাতো না নিশ্চয়। সব ধর্মের মূল কথা মানবতাকে উচ্চ স্থানে রাখা। যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই। তাই ওদের ধোঁকা থেকে নিজে বাঁচো, দেশ ও ধর্ম মানুষের উপকারে ওদের শয়তানি মুখোশ খুলে দাও। সকলের দোয়া আশীর্বাদ লও।
থাকবে না ঘাটি, রক্তে ভেজা শক্ত মাটি শিশির ভেজা ঘাস, বুকের মাঝে ঠাঁই দিয়েছি আমরা বঙ্গবন্ধুর লাশ। তাহার আদর্শ বুকে মনে ধারণ করে এগিয়ে আমরা যাব, দেশের কাজ করব আমরা, দেশের হয়ে রব। ৩০ লক্ষ জীবনের দামে আমরা পেলাম স্বাধীনতা, নাফরমানি হবে মোদের ভুললে তাদের কথা। শেখ মুজিবের ত্যাগের ফসল এই আমাদের দেশ, জীবন দিয়েও রাখতে হবে দেশের স্বাধীন পরিবেশ। যারা জঙ্গি বানিয়ে করছে দেশ ধর্ম মানবতা বিরোধী খেলা, মনে রাখতে হবে তারা স্বাধীনতা বিরোধীদের চেলা। তারা এক এক সময় এক এক নাম ধরে এ দেশটাকে ধ্বংস করতে চায় একেবারে। যারা জঙ্গি সন্ত্রাসী তারা সংখ্যায় বেশি নয়, সবাই মিলে প্রতিরোধ করলে বলবে পালাই পালাই। বঙ্গবন্ধুর আদর্শে গড়া শহীদের জীবনের দামে আমরা পেয়েছি একটি পতাকা, একটি স্বাধীন দেশ। জীবন দিয়েও রাখতে হবে দেশের স্বাধীন পরিবেশ। দেশে আছে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বা অন্য অন্য জাতি, সবাই মিলে ধ্বংস করতে হবে ওই জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজদের মদতদাতাদের ঘাঁটি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় থাকবে না কোনো জঙ্গির ঘাঁটি। 15 আগস্ট শোক দিবসে আমরা বলে বালেকে থাকি, শোককে শক্তিতে পরিণত করতে হবে। আমরা কেমন শোক শক্তিতে পরিণত করিব? আমরা কি মারামারি হারাহানি করে শোক শক্তিতে পরিণত করিব? তাহা কিন্তু না। যারা বঙ্গবন্ধুকে মেরে দেশকে রাখতে চেয়েছিল ভিখারি করে, তাদের সব চক্রান্ত ধুলায় মিশিয়ে দিয়ে সোনার বাংলাদেশ গড়িব। দেশের উন্নয়নের কাজ যত আমরা করিব, শোক শক্তিতে পরিণত হবে, বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলার মানুষের জয় হোক। মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম, হিন্দুদের নমস্কার, অন্যান্য জাতি ধর্ম বর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুবারকবাদ। আমি কোনো নেতা নয়, আমি প্রকৃতির সেবা দাস, ভবের ভুবনে হাসি কাঁদে পথ চলি, সামনে সত্য যা জানি শুনে দেখি তাই নিয়ে কিছু বলি লিখি। আমার কথা শুনছেন যত জ্ঞানীগুণী শিক্ষিত পণ্ডিত, ক্ষমা করে দেবেন যদি হয় ভুল ত্রুটি। ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয়, ক্ষমা যে করিতে পারে মানুষ তারে কয়। ভুল কিছু বললে ক্ষমা পাবো নিশ্চয়। আমি বর্তমানে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার 22 ইউনিয়নে বারদাক 4 নম্বর ওয়ার্ড, 22 4 নম্বর ওয়ার্ডে করছে। এখানে আমার সামনে বসে আছেন আশরাফুল ইসলাম, 22 ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মাননীয় সভাপতি। এখানে বসে আছে আজল হুজুর, এখানে বসে আছে মাহবুল, এখানে বসে আছে একরাম হক, এখানে বসে আছে 22 বারবাগের যোগ্য লোক ছিল চাঁদ আলী পরামানিক। সে মানুষের খুব উপকার করত, মানুষের সুখ দুঃখে পাশে থাকতো। তার বড় ছেলে সংগ্রাম এখানে আমার পাশে বসে আছেন। সে বর্তমানে 4 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। আমার পাশে বসে আছেন, এখানে বসে আছেন বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী পরামানিক। তার অনেক অবদান দেশের জন্য, সে দেশের জন্য যুদ্ধ করেছেন। বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী পরামানিক এখানে বসে আছেন। আমার পাশে বসে আছেন ফেরিঘাটের চালু থাকতে, যে সবসময় ফেরিঘাটে থাকতো, মজ্জুর হোসেন। আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ, মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি সোনার বাংলার উন্নয়নের কাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি সোনার বাংলার উন্নয়নের কাজ। আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ, মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি সোনার বাংলার উন্নয়নের কাজ। গ্রামের রাস্তাঘাট সব প্রায় হয়েছে পাকা, কোনো বাড়ি নাই রে তেমন বিদ্যুতে ফাঁকা। ঘরে ঘরে যায় টেলিভিশন দেখা, সুখ শান্তিতে করছে বসবাস রে। দেশের মানুষ সুখ শান্তিতে করছে বসবাস। আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ, মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি সোনার বাংলার উন্নয়নের কাজ। বাচ্চারা বই পাচ্ছে ফিরি, লেখাপড়া হচ্ছে বাড়ি বাড়ি। চিকিৎসা সেবা পাচ্ছে ফিরি, নাই রে হায় হতাশ। গ্রামের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে ফিরি, নাই রে হায় হতাশ। আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা, নৌকা বানাই
বানাই মাথার তাজ মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি সোনার বাংলার উন্নয়নের কাজ। গোয়ালেতে আছে গরু জলাশয় মাছ, হাঁস মুরগি ছাগল গরুর খামার হয়েছে কত, মাঠে ফসল ফলছে 12 মাস রে, এখন মাঠে ফসল ফলছে 12 মাস। আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি বঙ্গবন্ধু সোনার বাংলার উন্নয়নের কাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি সোনার বাংলার উন্নয়নের কাজ। দেশে কত রকম ভাতা দিচ্ছে, ভূমিহীনদের বাড়ি জমি দিচ্ছে, গ্রামের মানুষ সুখ শান্তিতে করছে বসবাস রে, দেশের মানুষ সুখ শান্তিতে করছে বসবাস। আমি বঙ্গবন্ধুরে করিয়া গলার মালা, নৌকা বানাই মাথার তাজ মাথার তাজ। সারা বাংলা ঘুরিয়া দেখি সোনার বাংলার উন্নয়নের কাজ। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, পিতা এনে দিল দেশের স্বাধীনতা, মেয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন উন্নয়ন। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন রে, দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, মেয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন উন্নয়ন। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন। যে যত কথা বলুক ভাই ছাড়ুক কথার ফুলঝুরি, দেশের উন্নয়নে শেখ হাসিনার নাই রে কোনো জুড়ি রে, দেশের উন্নয়নে নৌকা মার্কার নাই তো কোনো জুড়ি। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, মেয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন উন্নয়ন। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন রে, এলাকার উন্নয়নে নৌকায় ভোট দেওয়ার বড় প্রয়োজন। যে যত কথা বলুক ভাই যতই করুক ফন্দি, দেশের উন্নয়নে শেখ হাসিনার নাই কোনো প্রতিদ্বন্দ্বী রে, দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নাই কোনো প্রতিদ্বন্দ্বী। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, মেয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন উন্নয়ন। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন রে, এলাকার উন্নয়নে নৌকায় ভোট দেওয়ার বড় প্রয়োজন। যে যত কথা বলুক ভাই করুক মিথ্যা কথার ছলনা, দেশের মানুষ তাদের কথায় ভুল আর করবে না রে, দেশের মানুষ তাদের কথায় ভুল আর করবে না। পিতা ছিল জাতীয় নেতা, মেয়ে করলো সারা পৃথিবীর সাথে সেতু বন্ধন। দেশের উন্নয়ন করে যাচ্ছে যেথায় যা প্রয়োজন রে, দেশের উন্নয়ন করে যাচ্ছে যেথায় যা প্রয়োজন। পিতা এনে দিল দেশের স্বাধীনতা, মেয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন উন্নয়ন। দেশের উন্নয়নে শেখ হাসিনার আছে প্রয়োজন। আমাদের এই দেশ ছিল 24 বছর ধরে অন্যের অধীন, হাতে পায়ে বাঁধা ছিল গোলামির বেরি, আমাদের টানতো ওরা গলে বেঁধে দড়ি। এদেশের ধান ওরা লুটে পুটে খেত, বাঙালির দাম ছিল কিছু দাসের মতো। এই সব দেখে শুনে শেখ মুজিবর 6 দফা দাবি দিয়ে শাসকের কাছে বলেছিলেন আমাদেরও অধিকার আছে। পশ্চিমা শাসকের হাতে যাদের চাবি, মানল না কোনোভাবে বাঙালির দাবি। অবশেষে মুজিবর বাঙালির নেতা বললেন আর নয় চাই স্বাধীনতা। স্বাধীনতার ডাক দিয়ে তিনি অবশেষে জাতির জনক হলেন বিজয়ীর বেশে। বাংলাদেশের স্বাধীনতা এ কাহিনী কোনো ছেলে ভুলানো গল্প নয়, নয় তো কোনো স্বপ্ন কথা। এ কাহিনী লক্ষ লক্ষ মায়ের অশ্রু ভেজা হৃদয় চেরা আসার কথা। এ কাহিনী নয় তো কোনো গ্রাম্য বধূর কোনো হাতের নকশি কথা। এ কাহিনী 30 লক্ষ শহীদের রক্তে ভেজা লাল সবুজের এই পতাকা। এ কাহিনী তোমার আমার বেঁচে থাকার পরম পাওয়া বাংলাদেশের স্বাধীনতা। এ কাহিনী বলতে গেলে মনে পড়ে বঙ্গবন্ধুর জেল জুলুম সহ্য করার অনেক কথা। এখানে কাহিনী সেজে বঙ্গবন্ধুর আন্দোলনে ফসল যুদ্ধ করে ছিনিয়ে আনা বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ নদীর ধারে আছে কাশ, শিশির ভেজা সবুজ ঘাস, রক্তে রাঙানো 9টি মাস। এই তো আমার বাংলাদেশ, রূপের যাহার নেই কোশেষ। মায়ের ভাষায় কথা আমরা বলছি বেশ, নামটি তাহার বাংলাদেশ।
দোয়েল ময়না কোকিল সোনার গান শুনলে ভরে যায় মন প্রাণ, বাতাসে ভাসে ফুলের ঘ্রাণ, ৩০ লক্ষ হারায় প্রাণ দেশ স্বাধীনের জন্য। এই তো আমার বাংলাদেশ, রূপের যাহার নেই কোশেষ, মায়ের ভাষায় কথা আমরা বলছি বেশ, নামটি তাহার বাংলাদেশ। বাংলা ভাষার জন্য যারা জীবন দিল তারা বাংলা মায়ের সন্তান ছিল। এই তো আমার বাংলাদেশ, রূপের যাহার নেই কোশেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমাদের করতে হবে জঙ্গি সন্ত্রাসের দুর্নীতি দালাল রাজাকার মুক্ত সোনার দেশ। জনগণে ভোটের মাধ্যমে আবার দেশে, পৌর নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে দিয়েছে প্রাথমিক মনোনয়ন। ইউপি নির্বাচন এলে সারা বাংলার জনগণ মনে দেবে গ্রামের নরমাল চিকিৎসা। উপজেলা নির্বাচন এলে উপজেলার জনগণ মিলে দেবে একটু উন্নত হাইরোড চিকিৎসা। সংসদ নির্বাচন এলে সারা বাংলার জনগণ মিলে দিয়ে দেবে হাইরোড চিকিৎসা। হাইরোড চিকিৎসার তোরে ঘুমের ঘরে উঠবেন চিৎ মেরে, চিৎকার মেরে চলে যাবেন এয়ারপোর্ট, বিমানে উঠবেন লাফ মেরে বিমানে উঠে চলে যাবেন পাকিস্তান। যে বলবেন জানির যান আমরা আর বাংলাদেশে ফিরে যাইতাম না। তারা বলবে কেন, কি বলবো দুঃখের কথা, বলতে গেলে মুখে লাগে ব্যথা। বাংলার জনগণের যুক্তি করি ভোটের মাধ্যমে আমাদের মান সম্মান সব দিতে মারি। আমরা তো আগাগোড়ায় একটু ভুলভাল কথা বেশি কই, আর রাজধানী ঠিক থাকে না মাথা, কি বলতে কি কই। তাই আমাদের কথা ধরে কিছু নেতাও করছে বাড়াবাড়ি, এটাই হলো জনগণের ভিতরের রিয়াকশন। আমাদের আপনজন তারাও আমাদের ছেড়ে চলে গেল, আমাদের ভোট দিল না। তারা নৌকায় ভোট দিল, নৌকার কথা শুনে পাকিস্তানিরা মনে মনে ভয় পায়। তারা চিৎকার মেরে বলে হল্ট, কে বলেছে বলতো তোমাকে মুজিবের এই নৌকার কথা। বুকে জেগে উঠলো আবার পুরানো ব্যথা। আজ বলি সত্য কথা, নৌকা শুধু মার্কা নয়, বাঙালিদের অস্ত্র। তাই ৭১ এই নৌকার লগি বুটের গুতো খেয়ে কত শূন্য হলো হতো। আজও যারা বেঁচে আছে লগি বৈঠার গুটোর কথা ভুলে নাই। তাই আসো দেখো সব কথা বাড়াতে চাই না আর ব্যথা। আমরা যাব না আর নৌকার সাথে পাল্লা দিতে, বাংলাদেশের উন্নয়ন ঠেকানো যাবে না আর কোনো মতে। তাই আমাদের ওদের সাথে গাইতে হবে জয়ের গান, দিতে হবে জয় বাংলা স্লোগান। তাতেই যদি আমাদের মঙ্গল হয়, তাছাড়া লগি বৈঠা গুতো খেয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। তাই আমি বলি এখনো সাবধান হন, পৌর নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আবার দেশে সামনে মহা বিপদ আছে। দেশের কাজ করুন, দেশের সত্যি কথা বলুন, বিদেশের সাথে কথা বলবেন না। আমি কয়েকটা কথা বলে যাই, এইসব কথা আপনারাই বিবেচনা করবেন। অনেকে বলেছে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা চাননি, শেখ মুজিবকে জাতির পিতার খেতাব দেওয়া ঠিক হয়নি, ৩০ লক্ষ দেশে শহীদ হয়নি, বুদ্ধিজীবী দিন পালন করা ঠিক না। তারা পাকিস্তানে ছিল, পৌর নির্বাচনে পুলিশ আর কুকুর ছাড়া কোনো মানুষ ছিল না। গোপালগঞ্জের নাম নিশানা মুছে দেওয়া হবে। পদ্মা সেতু জোড়াতালির সেতু হচ্ছে, ওই সেতু থেকে উঠবেন না, ভেঙে পড়ে যাবে। ভ্যাকসিন নিয়ে বলছে, এই ভ্যাকসিন ২ গঙ্গার পানি, কেউ নেবেন না। এখন দেখা যায় তারাই আবার সিরিয়াল নিয়ে ভ্যাকসিন নিচ্ছে। তাই আমি বলি কথাবার্তা ভেঙে নিলাম। আপনারা এসব কথা বলছেন, এসব কাদের পক্ষে যায়? ৩০ লক্ষ শহীদ হয়নি বলে বাংলাদেশের কি লাভ হবে? বঙ্গবন্ধুকে জাতির পিতার খেতাব দেওয়া হয়নি, এটা বাংলাদেশের কি লাভ হবে? শহীদ বুদ্ধিজীবী দিন পালন করা ঠিক না, এটা বলে বাংলাদেশের কি উপকার হলো? শহীদ বুদ্ধিজীবীরা পাকিস্তানে ছিল, এটা বলে বাংলাদেশের কি লাভ হলো? হ্যাঁ, একটা লাভ হয়েছে। যখন বাংলাদেশে দাবি উঠল সমুদ্র সীমানার মতো যুদ্ধকালীন ক্ষতিপূরণ পাকিস্তানের কাছ থেকে নিতে হবে বলে, তখন তাদের মনে পাকিস্তানের প্রীতি উদয় হলো। তারা উল্টা পাল্টা কথা পাকিস্তানের পক্ষে বলা শুরু করলো। কারণ ৩০ লক্ষ যদি শহীদ হয়, আন্তর্জাতিক কোর্টে যে আইন রায় দেয় তাদের ক্ষতিপূরণ অনেক দিতে হবে। তাই বলেছে ৩০ লক্ষ শহীদ হয়নি। শহীদ বুদ্ধিজীবীরা বাংলাদেশে নয়, যদি প্রমাণ করতে পারে তাহলে পাকিস্তানের ক্ষতিপূরণ কোন দিতে হবে। তাই তারা পাকিস্তানের পক্ষে কথা বলেছে। শহীদ বুদ্ধিজীবী দিন পালন করা ঠিক না, কারণ এটা বাংলাদেশে ঘরে ঘরে যারা পালন করে, এই জন্য তারা বলেছে শহীদ বুদ্ধিজীবী দিন পালন করা ঠিক না, এটা পাকিস্তানের পক্ষে যায়। ওরা স্বাধীনতার পক্ষের লোক নয়। আজ আমাদের কান্নায় আসে দুঃখে তারি বুক, স্বাধীনতার এত বছর পেলাম কতটুক। বাঙালি জাতির পিতারে হত্যা করিয়া ভিন্ন মানুষগুলো স্বাধীনতার সোনার ফসল উজাড় করে খেলো। মিথ্যে কথার ঢোল বাজিয়ে সত্যটাকে থেকে তারা নানাভাবে ধোঁকা দিয়েছিল স্বাধীন জাতিটাকে। আসল তত্ত্ব গোপন করে ভুলের অন্ধকারে দুঃখের বোঝা চাপিয়েছিল বাঙালিদের ঘরে। স্বাধীনতার ঘাতক হয়ে স্বদেশ প্রেমিক সেজে রাজাকাররা হাজির হয়েছিল আবার আমাদের মাঝে। তাদের যারা নেতৃত্ব দিয়ে করেছিল ভিন্ন কাজ, এই দেশের পতাকা গাড়িতে লাগিয়ে
রেখে যাই। মুক্তিযুদ্ধের মাঝে কি আমরা এই পেলাম হয়, রাজাকারেরা গাইতে দেশের পতাকা লাগায়, এত শক্তি সাহস তারা কোথা থেকে পায়? ৩০ লক্ষ শহীদ যারা তারা বেঁচে নাই, তারা না হয় কিছু বলতে পারে না। এখন তো মুক্তিযোদ্ধা বেঁচে আছে হাজার হাজার, দেশের মাঝে বেঁচে আছে লক্ষ কোটি শহীদ পরিবার। তাদের অপমান করে এমন সাহস কার? তারা কি বাঙালিদের পক্ষের লোক? এখন ভেবে দেখা দরকার। স্বাধীনতার এত বছর পরে এই শুনতে হয় বঙ্গবন্ধু নাকি দেশের স্বাধীনতা চান নাই, ৩০ লক্ষ নাকি দেশে শহীদ হয় নাই, বুদ্ধিজীবী হত্যা দিবস নাকি পালা ঠিক নয়, তারা নাকি পাকিস্তান ছিল বাংলাদেশে নয়। সময় এসেছে, ওদের মুখোশ খুলে গেছে, ওরা স্বাধীনতার পক্ষের লোক নয়, কোনোদিন ছিল না, কোনোদিনও নয়। তাই অনেকে অনেক রকম চিন্তা করে, মনে মনে বলে আমরা কি আর এত শুধু খাইছি পাকিস্তানের বুদ্ধির কুদু, দেশের টাকা দেশে রাখছিনি। আমার ছেলে সাথীরা যুক্তি করি, দেশের টাকা দেশে পাচার করি, হাসিনা তাহা খুঁজে পাইবনি। দেশে পদ্মা সেতুর গিট্টু মারি, ঋণের টাকা বেশি বন্ধ করি, হাসিনার পদ্মা সেতু করতে পারবো নি। ও মা, একে কয় হাসিনা, দেশের টাকায় পদ্মা সেতু করবো কিনা? হাসিনা পাগল হয়েছে নি। আবার দেখে দেশে মিল কারখানা কত করতে আছে, ঘরে ঘরে বাড়তে দিছে, গ্রামের রাস্তা সব পাকা হয়েছে, হাসিনা আলাদিনের চরাক পাইছে নি। আপনারা মনে মনে চিন্তা করতে থাকুন আর ভুল ভাল কথা বলতে থাকুন। দেশের উন্নয়ন যা করার ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করে যাবে। সবাই দোয়া করবেন তার যেন দীর্ঘ আয়ু হয়, সে যেন বাংলাদেশের উন্নয়ন এমনভাবে করে যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলার মানুষের জয় হোক। আমার পাশে আছে এখানে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাইচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আশরাফুল ইসলাম প্রামাণিক। আমি তার কাছ থেকে বিভিন্ন সময় এই প্রচারের স্বার্থে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে প্রচার করি, সে অনেক সময় আমাকে সাহায্য সহযোগিতা করে থাকে। সে আমার খোঁজ খবর নেয়, আমি না থাকলে সে আমার বাড়ির খোঁজ খবর নেয়, আমার পরিবার কেমন ভাবে থাকে। আমি তার দীর্ঘ আয়ু কামনা করছি, আমি তার সাফল্য কামনা করছি, সে যেন বড় মাপের একজন নেতা ভবিষ্যতে হতে পারে, আমি সেই দোয়া করছি। সে যেমন ভাবে হবিগঞ্জ মানুষের পাশে থেকে এলাকার এরকম খোঁজ খবর নেয়, এরকম যদি খোঁজ খবর বাংলাদেশের সব নেতা নিত, বাংলাদেশ এতদিন ইনশাল্লাহ ক্ষুধামুক্ত দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে যেত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলার মানুষের জয় হোক। জনগণে ভোটের মাধ্যমে আবার দেশে পৌর নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে দিয়েছে প্রাথমিক মনোনয়ন। ইউপি নির্বাচন এলে সারা বাংলার জনগণ মনে দেবে গ্রামে নরমাল চিকিৎসা। উপজেলা নির্বাচন এলে উপজেলার জনগণ মেনে দেবে একটু উন্নত হাইড্রোড চিকিৎসা। সংসদ নির্বাচন এলে সারা বাংলার জনগণ মিলে দিয়ে দেবে হাইড্রোড চিকিৎসা। হাইড্রোড চিকিৎসার চলে ঘুমের ঘরে উঠবেন চিৎ মেরে, চিৎকার মেরে চলে যাবেন এয়ারপোর্ট, বিমানে উঠবেন লাফ মেরে বিমানে উঠে চলে যাবেন পাকিস্তান। যে বলবেন জানির যান আমরা আর বাংলাদেশে ফিরে যাইতাম না। তারা বলবে কেন, কি বলিব দুঃখের কথা, বলতে গেলে মুখে লাগে ব্যথা। বাংলার জনগণের যুক্তি করি, ভোটের মাধ্যমে আমাদের মান সম্মান সব দিতে মারি। আমরা তো আলাদা একটু ভুলভাল কথা বেশি কই, আর রাগ হলে ঠিক থাকে না মাথা, কি বলতে কি কই। তাই আমাদের কথা ধরে কিছু নেতাও করছে বাড়াবাড়ি, এটাই হলো জনগণের ভিতরে রিয়াকশন। আমাদের আপনজন তারাও আমাদের ছেড়ে চলে গেল, আমাদের ভোট দিল না, তারা নৌকায় ভোট দিল। নৌকার কথা শুনে পাকিস্তানিরা মনে মনে ভয় পায়, তারা চিৎকারে মেরে বলে হল্ট, কে বলেছে বলতে তোমাকে মুজিবের এই নৌকার কথা। বুকে জেগে উঠলো আবার পুরানো ব্যথা। আজ বলি সত্য কথা, নৌকা শুধু মার্কা নয়, বাঙালিদের অস্ত্র। তাই ৭১ এই নৌকার লগি বুটের গুতো খেয়ে কত শূন্য হলো হতো, আজও যারা বেঁচে আছে লগি বৈঠার গুটোর কথা ভুলে নাই। তাই আসো দেখো সব কথা বাড়াতে চাই না আর ব্যথা, আমরা যাব না আর নৌকার সাথে পাল্লা দিতে, বাংলাদেশের উন্নয়ন ঠেকানো যাবে না আর কোনো মতে। তাই আমাদের ওদের সাথে গাইতে হবে জয়ের গান, দিতে হবে জয় বাংলা স্লোগান, তাতেই যদি আমাদের মঙ্গল হয়। তারা ছাড়া লগি বৈঠা গুতো খেয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। তাই আমি বলি এখনো সাবধান হন, পৌর নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আবার দেশে সামনে মহা বিপদ আছে। দেশের কাজ করুন, দেশের সাথে কথা বলুন, বিদেশের সাথে কথা বলবেন না। আমি কয়েকটা কথা বলে যাই, এইসব কথা আপনারাই বিবেচনা করবেন। অনেকে বলেছে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা চাননি, শেখ মুজিবকে জাতির পিতার খেতাব দেওয়া ঠিক হয়নি, ৩০ লক্ষ দেশে শহীদ হয়নি, বুদ্ধিজীবী দিন পালন করা ঠিক না, তারা পাকিস্তানে ছিল। পৌর নির্বাচনে পুলিশ আর কুকুর ছাড়া
ছাড়া কোনো মানুষ ছিল না। গোপালগঞ্জের নাম নিশানা মুছে দেওয়া হবে। পদ্মা সেতু জোড়াতালির সেতু হচ্ছে, ওই সেতু থেকে উঠবেন না, ভেঙে পড়ে যাবে। ভ্যাকসিন নিয়ে বলেছে, এই ভ্যাকসিন বুড়িগঙ্গার পানি, কেউ নেবেন না। এখন দেখা যায় তারাই আবার সিরিয়াল নিয়ে ভ্যাকসিন নিচ্ছে। তাই আমি বলি কথাবার্তা ভেঙে নিলাম। আপনারা এসব কথা বলছেন, এসব কাদের পক্ষে যায়? 30 লক্ষ শহীদ হয়নি বলে বাংলাদেশের কি লাভ হবে? বঙ্গবন্ধুকে জাতির পিতার খেতাব দেওয়া হয়নি, এটা বাংলাদেশের কি লাভ হবে? শহীদ বুদ্ধিজীবী দিন পালন করা ঠিক না, এটা বলে বাংলাদেশের কি উপকার হলো? শহীদ বুদ্ধিজীবীরা পাকিস্তান ছিল, এটা বলে বাংলাদেশের কি লাভ হলো? হ্যাঁ, একটা লাভ হয়েছে। যখন বাংলাদেশে দাবি উঠল সমুদ্র সীমানার মতো যুদ্ধকালীন ক্ষতিপূরণ পাকিস্তানের কাছ থেকে নিতে হবে বলে, তখন তাদের মনে পাকিস্তানের প্রীতি উদয় হলো। তারা উল্টা পাল্টা কথা পাকিস্তানের পক্ষে বলা শুরু করল। কারণ 30 লক্ষ যদি শহীদ হয়, আন্তর্জাতিক কোর্টে যে আইন রায় দেয় তাদের ক্ষতিপূরণ অনেক দিতে হবে। তাই বলেছে 30 লক্ষ শহীদ হয়নি। শহীদ বুদ্ধিজীবীরা বাংলাদেশে নয়, যদি প্রমাণ করতে পারে তাহলে পাকিস্তানে ক্ষতিপূরণ কম দিতে হবে। তাই তারা পাকিস্তানের পক্ষে কথা বলেছে। শহীদ বুদ্ধিজীবী দিন পালন করা ঠিক না, কারণ এটা বাংলাদেশে ঘরে ঘরে যারা পালন করে, এই জন্য তারা বলছে শহীদ বুদ্ধিজীবী দিন পালন করা ঠিক না, এটা পাকিস্তানের পক্ষে যায়। ওরা স্বাধীনতার পক্ষের লোক নয়। আজ আমাদের কান্নায় আসে দুঃখকারী বুক, স্বাধীনতার এত বছর পেলাম কতটুক। বাঙালি জাতির পিতারে হত্যা করিয়া ভিন্ন মানুষগুলো স্বাধীনতার সোনার ফসল উজাড় করে খেল। মিথ্যে কথার ঢোল বাজিয়ে সত্যটাকে থেকে তারা নানাভাবে ধোঁকা দিয়েছিল স্বাধীন জাতিটাকে। আসল তত্ত্ব গোপন করে ভুলের অন্ধকারে দুঃখের বোঝা চাপিয়েছিল বাঙালিদের ঘরে। স্বাধীনতার ঘাতক হয়ে স্বদেশ প্রেমিক সেজে রাজাকাররা হাজির হয়েছিল আবার আমাদের মাঝে। তাদের যারা নেতৃত্ব দিয়ে করেছিল ভিন্ন কাজ, এই দেশের পতাকা গাড়িতে লাগিয়া করেছিল উপহাস। বাঙালি জাতির কাছে আমি প্রশ্ন রেখে যাই, মুক্তিযুদ্ধের মাঝে কি আমরা এই পেলাম হয়? রাজাকারেরা গাড়িতে দেশের পতাকা লাগায়, এত শক্তি সাহস তারা কোথা থেকে পায়? 30 লক্ষ শহীদ যারা, তারা বেঁচে নাই, তারা না হয় কিছু বলতে পারে না। এখন তো মুক্তিযোদ্ধা বেঁচে আছে হাজারে হাজার, দেশের মাঝে বেঁচে আছে লক্ষ কোটি শহীদ পরিবার। তাদের অপমান করে এমন সাহস কার? তারা কি বাঙালিদের পক্ষের লোক? এখন ভেবে দেখা দরকার। স্বাধীনতার এত বছর পরে এই শুনতে হয় বঙ্গবন্ধু নাকি দেশের স্বাধীনতা চান নাই, 30 লক্ষ নাকি দেশে শহীদ হয় নাই, বুদ্ধিজীবী হত্যা দিবস নাকি পালা ঠিক নয়, তারা নাকি পাকিস্তান ছিল, বাংলাদেশে নয়। সময় এসেছে, ওদের মুখোশ খুলে গেছে, ওরা স্বাধীনতার পক্ষের লোক নয়, কোনোদিন ছিল না, কোনোদিনও নয়। তাই অনেকে অনেক রকম চিন্তা করে, মনে মনে বলে আমরা কি আর এত শুধু খাইছি পাকিস্তানের বুদ্ধির কদু, দেশের টাকা দেশে রাখছিনি। আমার ছেলে সাথীরা যুক্তি করি দেশের টাকা দেশে পাচার করি, হাসিনা তাহা খুঁজে পাইবনি। দেশে পদ্মা সেতুর বৃত্ত মারি, ঋণের টাকা বেশি বন্ধ করি, হাসিনার পদ্মা সেতু করতে পারবো নি। ও মা, একে কয় হাসিনা, দেশের টাকায় পদ্মা সেতু করবো কিনা? হাসিনা পাগল হয়েছে নি। আবার দেখে দেশে মিল কারখানা কত করতে আছে, ঘরে ঘরে বাড়তে দিছে, গ্রামের রাস্তা সব পাকা হয়েছে, হাসিনা আলাদিনের চেরাগ পাইছেনি। আপনারা মনে মনে চিন্তা করতে থাকুন আর ভুল ভাল কথা বলতে থাকুন। দেশের উন্নয়ন যা করার ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করে যাবে। সবাই দোয়া করবেন তার যেন দীর্ঘ আয়ু হয়, সে যেন বাংলাদেশের উন্নয়ন এমনভাবে করে যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলার মানুষের জয় হোক। আমার পাশে আছে এখানে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাইচার ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আশরাফুল ইসলাম প্রামাণিক। আমি তার কাছ থেকে বিভিন্ন সময় এই প্রচারের স্বার্থে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে প্রচার করি, সে অনেক সময় আমাকে সাহায্য সহযোগিতা করে থাকে। সে আমার খোঁজ খবর নেয়, আমি না থাকলে সে আমার বাড়ির খোঁজ খবর নেয়, আমার পরিবার কেমন ভাবে থাকে। আমি তার দীর্ঘ আয়ু কামনা করছি, আমি তার সাফল্য কামনা করছি। সে যেন বড় মাপের একজন নেতা ভবিষ্যতে হতে পারে, আমি সেই দোয়া করছি। সে যেমন ভাবে হতদরিদ্র মানুষের পাশে থেকে এলাকার এরকম খোঁজ খবর নেয়, এরকম যদি খোঁজ খবর বাংলাদেশের সব নেতা নিত, বাংলাদেশ এতদিন ইনশাল্লাহ ক্ষুধামুক্ত দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে যেত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলার মানুষের জয় হোক। সৃষ্টিকর্তায় রোগ দিছে, মানুষ নাম দিছে ভাইরাস করোনা। এই রোগটাকে কেহ অবহেলা করোনা, মানুষ কুল চলাচলে করোনা ভুল।
একটু সচেতন হয়ে চলো না। সৃষ্টিকর্তাই রোগ দিছে, মানুষ নাম দিছে ভাইরাস করোনা। এই রোগটাকে কেহ অবহেলা করো না। মানুষ কুল চলাচলে করো না ভুল, একটু সচেতন হয়ে চলো না। শোনো রে মানুষ কুল, চলাচলে করো না ভুল, একটু সচেতন হয়ে চলো না। পৃথিবীতে রোগ এসেছে ভাইরাস করোনা। সৃষ্টিকর্তাই রোগ দিছে, মানুষ নাম দিছে ভাইরাস করোনা। এই রোগটাকে কেহ অবহেলা করো না। মানুষ কুল চলাচলে করো না ভুল, একটু সচেতন হয়ে চলো না। আমরা সৃষ্টির সেরা মানুষ কুল, জ্ঞান বুদ্ধি থাকতে কেন করছি ভুল। দিতে হতে পারে ভুলের মাসুল, তাহা একটু ভেবে দেখো না। রোগ এসেছে ভাইরাস করোনা। আমাদের দেশে আছে ঘনবসতি জনবল, জনসচেতনায় আমাদের পেতে হবে ফল। সবে মিলে দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে চাও ক্ষমা করো না। এই রোগ সম্বন্ধে নাই কারো কোনো ধারণা। সৃষ্টিকর্তাই রোগ দিছে, মানুষ নাম দিছে ভাইরাস করোনা। এই রোগটাকে কেহ অবহেলা করো না। মানুষ কুল চলাচলে করো না ভুল, একটু সচেতন হয়ে চলো না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় যাচাই করা যেমন খাঁটি সোনা। তার দেওয়া নির্দেশনা একটু মেনে চলো না। তার দেওয়া নির্দেশনা একটু মেনে চলো না। সৃষ্টিকর্তাই রোগ দিছে, মানুষ নাম দিছে ভাইরাস করোনা। সৃষ্টিকর্তাই রোগ দিছে, মানুষ নাম দিছে ভাইরাস করোনা।